আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর এবং অনেক জল্পনা কল্পনার পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্যটি প্রকাশ করা হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা। রাজধানীর 7টি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 10 জুন থেকে ভর্তি আবেদন শুরু হবে এবং এই আবেদনটি চলবে আগামী 20 জুন পর্যন্ত এবং আগামী 5 জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আজ রবিবার 24 মে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এর অধিভুক্ত সরকারি 7 কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ। 2025-26 শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় এই 3টি ইউনিটের মধ্য দিয়ে বিভিন্ন বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। ভর্তি ইচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদন ফি 800 টাকা লাগবে এবং ভর্তি আবেদনের যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকায় পাওয়া যাবে। তার মানে বেশ কিছু তথ্য তোমরা জানতে পারলে বন্ধুরা। আগামী 10 জুন থেকে, ঈদের পরেই তোমাদের আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, চলবে 20 জুন পর্যন্ত। 5 জুলাই থেকে তোমরা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। তার মানে ভর্তি পরীক্ষা জুলাই মাসের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভর্তি আবেদন ফি 800 টাকা এবং নিজের ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। এই নিয়ে আরও ডিটেলস ভিডিও থাকবে, তাই সবসময় আপডেট পাওয়ার জন্য, সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।